সমুদ্রশাস্ত্র একজন ব্যক্তিকে নানাভাবে মূল্যায়িত করে থাকে। কখনো তার চুল, কখনো তার কপাল, কখনো তার চোখ, কখনো তার হাসি, সমস্ত কিছু থেকেই মূল্যায়ন করা যায়। যদিও এটি একটি অংশ মাত্র, সামগ্রিক কোনো ধারণা নয়। এই হিসেবে একজন ব্যক্তি হিসেবে আপনি দেখুন আপনার নখের রঙটি কীরকম, এবং এই নখের রঙটি থেকে আপনি কোনো ঘটনার আভাস পাচ্ছেন কিনা অথবা কোনো শারীরিক সমস্যার আভাস পাচ্ছেন কিনা, আর সেটা জানানোর জন্যই আমি আপনাকে এই তথ্যটি দিচ্ছি। আপনার নখের রং যদি গোলাপি বা হালকা লাল হয়ে থাকে তাহলে কি হবে? এটা সাধারণত শুভ বলে ধরা হয়। সুস্বাস্থ্য ও প্রাণশক্তির প্রতীক, মানসিকভাবে স্থির ও ইতিবাচক মনোভাবের প্রতীক। আপনি জীবনে সাফল্য লাভের সম্ভাবনা আপনার অনেকটাই বেশি। আপনার নখটি যদি ফ্যাকাশে বা সাদা রঙের হয়ে থাকে, একেবারে ফ্যাকাশে অথবা সাদা রঙের হয়ে থাকে, এটি শরীরের দুর্বলতা বা রক্ত স্বল্পতার ইঙ্গিত বহন করে। আত্মবিশ্বাস কম হয়, দুশ্চিন্তা বেশি হয়, জীবনে বাধা বা দেরিতে সাফল্য আসে এবং সে কাজে কর্মে খুব ক্লান্তি বোধ করে থাকে। যদি আপনার নখের রঙটি হলুদ হয়ে থাকে, অর্থাৎ অনেকটাই হলুদ বর্ণ হয়ে থাকে, তাহলে এটা আপনার লিভার বা পেটের সমস্যাকে ইঙ্গিত করে, অলসতা বা দেরি করার প্রবণতাকে বোঝায়, অর্থনৈতিক সমস্যার সম্ভাবনাকেও ইঙ্গিত করে থাকে। যদি আপনার নখের রং কিছুটা বেগুনি বা নীলচে হয়ে থাকে তাহলে কি হয়? তাহলে হবে রক্ত সঞ্চালনের সমস্যা বা শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধার লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে। মানসিক চাপ বা উদ্বেগ তৈরি হয়, জীবনে হঠাৎ কোনো বাধা আসতে পারে বা যে কোনো কাজেই আপনার বাধা আসার সম্ভাবনা বেশি হতে পারে। যদি আপনার নখের রংটি কালচে বা দাগযুক্ত নখ হয়ে থাকে, এটা অশুভ বা কষ্টের প্রতীক হিসেবে ধরা হয়। এইসব ব্যক্তির জীবনে সংগ্রাম বেশি আসে, সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে। যদি আপনার নখ খুব উজ্জ্বল হয়ে থাকে তাহলে আপনি অতিরিক্ত রাগ বা আবেগপ্রবণ হবেন, নেতৃত্ব গুণও আপনার মধ্যে থাকতে পারে, কিন্তু কখনো কখনো আপনার ভিতরে অহংকারও দেখা যায়। আমি আগেই বলেছি যে এটি সম্পূর্ণ কোনো ধারণা নয়, নখ দিয়ে যে আপনার সম্পূর্ণ কোনো বিষয় বোঝা যাবে, বিষয়টা তা না। আপনার একজন ব্যক্তির সমস্ত কিছু জানতে হলে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী, জন্ম তারিখ, হাতে গ্রহ নক্ষত্রের অবস্থান সব কিছু বুঝতে হয়। এবার আপনি জেনে নিন আপনার নখে কোনো দাগ বা আপনার নখের আকার আকৃতি সম্পর্কে জেনে নিন এবং কিছুটা নিজের সাথে মিলিয়ে নিন। আপনার নখ যদি লম্বা হয়ে থাকে তাহলে আপনার কল্পনা শক্তি বেশি, সৃজনশীল স্বভাবের, আপনি শান্ত কিন্তু একটু বেশি সংবেদনশীল। যদি আপনার নখ চওড়া হয়ে থাকে তাহলে আপনি বাস্তববাদী, পরিশ্রমী, স্পষ্টভাষী, কখনো কখনো আপনি একটু রাগী। যদি আপনার নখ ছোট হয়ে থাকে তাহলে আপনি বুদ্ধিমান, তীক্ষ্ণ মস্তিষ্ক, অস্থিরতা বা দ্রুত রেগে যাওয়ার প্রবণতা আপনার ভিতরে কাজ করে। যদি আপনার নখ বাঁকা বা বক্র হয়ে থাকে, এলোমেলো বা বক্র হয়ে থাকে, তাহলে আপনার মানসিক চাপ বেশি থাকবে, সিদ্ধান্ত নিতে আপনি দেরি করবেন। যদি আপনার নখে কোনো দাগ থাকে, যদি কোনো সাদা দাগ থাকে, তাহলে আপনি নতুন দাগ থাকতেও পারে অথবা দাগ নতুন করে উঠতেও পারে। তাহলে কী হবে? নতুন কোনো সুযোগ বা খবর আসার ইঙ্গিত, কখনো কখনো ছোটোখাটো লাভের প্রতীক হিসেবেও এটা দেখা হয়। যদি কালো দাগ থাকে, বাধা বা দুশ্চিন্তার সংকেত, কাজে বাধা বিঘ্ন বা মানসিক চাপের সংকেত হয়। যদি আপনার লম্বা দাগ থাকে, বয়স বা অভিজ্ঞতা বৃদ্ধির প্রতীক, আপনি ধৈর্যশীল ব্যক্তি। যদি আড়াআড়ি দাগ থাকে আপনার নখে তাহলে জীবনে বড় ধাক্কা বা পরিবর্তনের ইঙ্গিত, স্বাস্থ্যগত সমস্যার ইঙ্গিত হিসেবেও ধরা যায়। আর নখে যদি আপনার কোনো চাঁদ আকৃতি থাকে, অর্থাৎ মুন সাইন থাকে চাঁদের মতো, তাহলে কি হয়? পরিষ্কার ও মাঝামাঝি যদি আকারের চাঁদের সাইন থাকে তাহলে ভালো স্বাস্থ্য ও শক্তিশালী, প্রাণশক্তির উৎস আপনি, আত্মবিশ্বাসী ও কর্মঠ। যদি খুব ছোট চন্দ্র থেকে থাকে তাহলে আপনার দুর্বলতা বা ক্লান্তিকে নির্দেশ করে, আপনার আত্মবিশ্বাস কিছুটা কম। যদি খুব বড় রকমের চাঁদ হয়ে থাকে আপনার নখে চন্দ্রচিহ্ন, তাহলে অতিরিক্ত শক্তি বা উত্তেজনার প্রতীক, তাড়াহুড়ো বা আবেগ বেশি। এই সাধারণ কয়েকটা বিষয় থেকে আপনি আপনার নিজের সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারেন। তো যদি আপনার মনে হয় যে হলুদাভ নখ বা অন্য কোনো সাদা ফ্যাকাশে নখ থেকে থাকে, তাহলে আপনি জ্যোতিষের উপরে নির্ভর না করে আপনি একজন ডাক্তার দেখাবেন, আপনি পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, তাহলে আপনি অনেকটাই আমার এই তথ্য থেকে উপকৃত হতে পারবেন। ধন্যবাদ সকলকে।